ফোন দিতে বলছি, ফোন দেন না। ফোন দেন। আমি তো দেখবোই ওই মেয়ের ছবি। কে এই মেয়ে? কার জন্য আপনি আমাকে এত চালাইছেন? এই মেয়ের ছবি আমি ওয়ালপেপার থেকে ডিলিট করবোই। ফোন দেন। ইম্পসিবল। আমার এই ফোনের ওয়ালপেপারে যা ছবি আছে সে হচ্ছে আমার জান। তার ছবি তুমি ভুলেও ডিলিট করতে পারবো না। তাই না? জান, আপনার আমি বিয়ে করতাম না। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও। ইস্যু, তুই এমন ক্ষেপে আছিস কেন মা? তোমরা কি চাও আমি বিয়ে করি? অবশ্যই। তাহলে শোনো, আমি বিয়ে করতে চাই। সত্যি? আলহামদুলিল্লাহ। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পাত্র হতে হবে রিয়ান স্যার। হ্যাঁ, হ্যাঁ, পাত্র হতে হবে রিয়ান স্যার, তাহলে আমি বিয়ে করব। এইটা আবার তোর কেমন শর্ত? এইটাই শর্ত। তোমরা যদি ওনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে করো, আর 7 দিনের মধ্যেই করবা। 7 দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করতে না পারো, আমার মত চেঞ্জও হয়ে যেতে পারে। এখন তোমরা ভেবে দেখো কি করছো। আমাদের বুদ্ধিটা তাহলে কাজে লেগেই গেল। আগে ফোন দাও, আগে রানকে ফোন দাও। হ্যালো, কনগ্রাচুলেশনস মাস্টার, কনগ্রাচুলেশনস, তুমি সাকসেস। তার মানে কি ঈশিতা রাজি? রাজি মানে বিয়েও তোমাকেই করবে। কি বলছেন আন্টি? আমাকেই বিয়ে করবে? কেন, তোমার কোনো আপত্তি আছে? তুমি চাচ্ছ না বিয়ে হোক? আরে এত ভালো বাড়ির মেয়ে, এত সুন্দরী মেয়ে তুমি কোথায় পাবে? রাজি হয়ে যাও মাস্টার, রাজি হয়ে যাও। আমার তো আন্টি আঙ্কেল প্রথম থেকেই ঈশিতাকে ভালো লাগে, কিন্তু টিচার তো আফটার অল বলার সুযোগটা কখনো হয়ে ওঠেনি। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আর দেরি করে লাভ নেই, বিয়ের আয়োজনটা করেই ফেলি, কি বলো? বলা তো যায় না, কখন ওর মত বদলে যায়। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। ঠিক আছে আন্টি, আমি তাহলে আমার মা বাবার সাথে কথা বলি। তুমি কাল পরশুই তোমার বাবা মাকে আমাদের এখানে নিয়ে এসো, আমরা বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। ঠিক আছে, আর আমি তাহলে কালকে একটু ঈশিতার সাথেও কথা বলি। অবশ্যই অবশ্যই। আরেকটু মিষ্টি খাও। ফোন দেন। বলেও না। ফোন দিতে বলছি, ফোন দেন না। ফোন দেন। আমি তো দেখবোই ওই মেয়ের ছবি। কে এই মেয়ে? কার জন্য আপনি আমাকে এত চালাইছেন? এই মেয়ের ছবি আমি ওয়ালপেপার থেকে ডিলিট করবোই। ফোন দেন। ইম্পসিবল। আমার এই ফোনের ওয়ালপেপারে যা ছবি আছে সে হচ্ছে আমার জান। তার ছবি তুমি ভুলেও ডিলিট করতে পারবো না, কারণ তাকে যদি প্রতিনিয়ত না দেখি তাহলে তো আমার মনই ভালো থাকে না। তাই না? জান, আপনার আমি বিয়ে করতাম না। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও। এরকম ভাবে রাগ করে কোথায় চলে যাচ্ছ? তো কি করব? আপনি মেয়ে নিয়ে এত পরিমাণ জ্বালাইছেন আমাকে যে এতদিন আমি টর্চার সহ্য করছি, রীতিমতো আপনাকে বিয়ে করতে চাচ্ছি, এখন আপনি আমাকে ওই মেয়ের ছবি দেখাবেন না, এখন আপনি আমাকে জিদ উঠাচ্ছেন। আমি তো তোমাকে বারবার করে বললাম যে এটা আমার জান। আমি কোনোভাবে এই ছবিটা আমার এখান থেকে ডিলিট করতে পারবো না। তারপরেও তুমি যদি দেখতে চাচ্ছ আমি তোমাকে দেখাচ্ছি, কিন্তু একদম জেলাস ফিল করবা না কিন্তু। এই যে দেখো, সুন্দর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার চয়েস আসলেই অদ্ভুত সুন্দর। এরকম মেয়েকে বউ বানানো তো ভাগ্যের ব্যাপার। এরকম মেয়েকে যদি কেউ পায় তাহলে কে এই চান্সটা মিস করবে? আমি আমার প্রশংসা করতেছি না আসলে, কিন্তু আসলেই আমি অদ্ভুত সুন্দর। এর জন্য তো আগে আমাকে ওয়ালপেপারে দিয়ে রাখছি, কারণ জানি দিন শেষে মেয়েটা আমার বউই হবে। তাহলে তলে তলে এত দূর, তাই না? খুব চালাক। অনেক দূর। যাই হোক, এখন কবে বিয়ে করবেন সেটা বলো। বিয়েটা তো খুব শীঘ্রই করে ফেলবো, কিন্তু আমার বউ হওয়ার পরে কিন্তু এরকম থাকা যাবে না। পড়াশোনা মন দিয়ে করতে হবে, যাতে কেউ বলতে না পারে যে টিচারের বউ ফেলটু। আবার টিচারগিরি, আবার টিচারগিরি। আপনার বিয়ে করবো না, কিন্তু স্বামী হলে কিন্তু টিচারগিরি করা যাবে না। 100 বার করবো। তোমাকে ঠিকঠাক মতো আমি পড়াশোনা করাবো, এটা এতদিন ডাব্বা মারছে এগুলো আর মারতে পারবো না। করতাম না বিয়ে।